নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত পান্না। দৈনিক রাশিফল আপনারা জানতে পারবেন ফেব্রুয়ারি মাসের 6 তারিখ 2024 সাল মঙ্গলবারের রাশিফল। এই দিনে চন্দ্রের অবস্থান এবং কালপুরুষের রাশিচক্রে গ্রহের অবস্থান অনুসারে 12টি রাশি আপনাদের কেমন যাবে একটি সামগ্রিক চিত্র তুলে ধরার চেষ্টা করছি মাত্র। মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন, আজকের দিনে নিজের পার্সোনাল লাইফের কিছু সমস্যা বা শারীরিক বিষয়, যে কোনো বিষয় একটি এই বিষয়ে চিন্তার মধ্যে আপনি থাকবেন। যেখানে সরি বললে হয় সেখানে সরি বলবেন, কারণ একটি কথা মনে রাখবেন, বাংলায় বলতে হলে যেমন আমাকে ক্ষমা করে দিন, আমি দুঃখিত, এইরকম বলার থেকে সরি অবশ্যই বলা যায়। তাই যেখানে সরি বলার সরি বলবেন। আপনার শত্রু থাকলে আপনার সঙ্গে মিত্রতা করতে চাইবে, সেটা আপনি বুঝতে পারবেন। এবং আজকের দিনে আপনারা যারা অ্যাডভাইস দেন বা পরামর্শ দেন, বাংলায় বলতে হলে, সেখানে অবশ্যই এইরকম কর্মকাণ্ডের মধ্যে যদি থাকেন আপনি প্রভাব বিস্তার করতে পারবেন, সেটি বলা যেতে পারে। আজকের দিনে আর্থিক দিকটা খুব একটা খারাপ নয়, যেখানে অর্থ পেতেন সেখানে অর্থ পাবেন। এবং আজকের দিনে যারা ভোজন বিলাসী আছেন, কিছু নতুন ভালো একটি খাদ্যের প্রতি আপনি আসক্তি হবেন আজকের দিনে মেষ রাশি অথবা মেষ লগ্নের যারা আছেন। এর পরবর্তীতে বৃষ রাশি অথবা বৃষ লগ্নের যারা আছেন, বড় বিজনেস যারা করছেন, পরিকাঠামো ভালো করে আগে তৈরি করবেন, তারপরে ইনভেস্ট করবেন। হঠাৎ করে ইনভেস্ট করতে যাবেন না, আগে চিন্তাভাবনা সুদূর প্রসারী রাখুন, তাহলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং আজকের দিনে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, যদি আপনার পার্টনারের ছোটোখাটো কোনো সমস্যা, সেটি ইগনোর করবেন না, দুদিন পরে ঠিক হয়ে যাবে। যদি বেশি দিন হয়ে যায় অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন। আর আপনারা যারা বিজনেস করছেন, এই মুহূর্তে বিজনেস করতে করতে যদি কোনো রকম সাইডে কিছু চিন্তাভাবনা করেন, আজকের দিনটা অ্যাভয়েড করে চলতে পারেন, সেটি আপনাদের ক্ষেত্রে ভালো হবে। এবং বিজনেস করছেন, টাকা রোলিং করার চেষ্টা রাখবেন। জমানো অর্থ বা বিজনেসের সবটাই তো আপনার প্রফিট নয়, এই বিষয়টা খেয়াল রেখে আপনারা বিজনেস করুন, সেটি বলা যেতে পারে ভালো হবে আপনাদের ক্ষেত্রে। এর পরবর্তী রাশি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের যারা আছেন, সমস্ত কিছু নিজের এখতিয়ারের মধ্যে করার চেষ্টা রাখুন। আপনি ইনভেস্ট করবেন বা যাই কিছু করবেন নিজের এখতিয়ারের মধ্যে করার চেষ্টা রাখুন। দূরে কোথাও ইনভেস্ট করতে যাবেন না, সেটা জমির কেনার দিক থেকেই হতে পারে, যে কোনো দিক থেকে হতে পারে। কাছাকাছি চিন্তাভাবনাটা রাখুন, সব থেকে ভালো হবে। এবং নিজের পার্সোনাল লাইফ নিয়ে যদি বিবাহিত জীবনে কোনো রকম সমস্যা থাকে, উপযুক্ত ব্যক্তিকে বলবেন, সবাইকে বলার কোনো প্রয়োজন নেই। নিজের ঘরের বিষয় যদি আপনি বলেন, সেক্ষেত্রে সমস্যা আপনারই সৃষ্টি হবে, তাদের হবে না। আপনারা যারা দূরে কিছু করেন, সেক্ষেত্রে দীর্ঘদিন ধরে করছেন, সেখানে কিছুটা আশাবাদী আপনি হবেন, বা অনলাইনে কিছু করছেন আশাবাদী কিছু হবেন। দূর থেকে কোনো সংবাদ আসতে পারে, যেটার কারণে একটু বিচলিত আপনি হতে পারেন যারা মিথুন রাশি অথবা মিথুন লগ্নের আছেন। এর পরবর্তী ক্ষেত্রে কর্কট রাশি অথবা কর্কট লগ্নের যারা আছেন, কোথাও যদি প্রাপ্তি থাকে, পাওনা অর্থ পাবেন, লটারিতে ইন্টারেস্ট রাখেন, পেতে পারেন। যা দীর্ঘদিন ধরে কাটছেন, হঠাৎ করে নয়, যা দীর্ঘদিন ধরে কাটছেন, লটারি থেকে কোনো অর্থ তেমন পাননি, আজকের দিনে আপনারা অর্থ পেতে পারেন। দুশ্চিন্তা থাকলেও মনের মধ্যে যে পজিটিভ এনার্জি থাকছে, সেই পজিটিভ এনার্জিটাকে কাজে লাগিয়ে দুশ্চিন্তাকে আপনি সুচিন্তনে পরিণত করতে পারেন। সন্তানের সঙ্গে যদি মতভেদ হয়ে থাকে, আপনার কোনো কারণে সন্তানকে হয়তো আপনি বকাবকি করেছিলেন, একটু রাগান্বিত ছিল, আজকের দিনে সে সম্পর্কটা আপনাদের ঠিক থাকবে সন্তানের সঙ্গে, সেটি বলা যেতে পারে। এবং অবশ্যই যেখানে ইনভেস্ট করেছেন বা যেখানে বিনিয়োগ করেছেন, যেখানে আপনার অর্থ আছে, সেখান থেকে অবশ্যই তো আপনার মনের মধ্যে যেমন আপনি ডিপোজিট করেছেন, যেমন ইনভেস্ট করেছেন, তেমন তো প্রাপ্তি মনের মধ্যে অবশ্যই থাকবে। এবং সেই অনুযায়ী আজকের দিনে আপনাদের প্রাপ্তি কিন্তু হচ্ছে, কর্কট রাশি অথবা কর্কট লগ্নে যদি আপনি হয়ে থাকেন। এবং আজকের দিনে সন্তানের বিষয়ে যারা কোনো ডিসিশন নিতে চাইছেন, কোনো শিক্ষাক্ষেত্রে বলুন, ওই যে শিক্ষাক্ষেত্রে দেবেন, সেটা যেখানেই দিন না কেন একটু ভালো করে দেখে দেবেন, কারণ পরবর্তী ক্ষেত্রে যে কোনো একটি শিক্ষা নিলেই তো হবে না লাইফে,
সেটি পরবর্তীতে ইনপুট কোনো কাজে লাগবে কি না, এক্সট্রা কোয়ালিফিকেশান, সেই অনুযায়ী অ্যাডমিট দেবেন, মনে রাখবেন, চিন্তাভাবনা করতে পারেন। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছে, যারা কর্ম করছেন, মনে হতে পারে কর্ম পরিবর্তন করবেন বা বিজনেস শুরু করবেন, একটি কর্ম ছেড়ে দেবেন। আজকের দিনে এইরকম ডিসিশন যদি মনের মধ্যে আনেন তাহলে ভুল করছেন। আজকের দিনটা আপনি ছেড়ে রাখুন। এইরকম ক্ষেত্রে আপনারা যারা বিবাহিত আছেন, যদি আপনার স্ত্রী কর্মরত থাকেন কোথাও, সেক্ষেত্রে বেশিরভাগটাই কিন্তু এমন সময় কর্ম থাকছে পরিবারের মধ্যে কম থাকার কারণে একটু মানসিক মনের মধ্যে আপনার চিন্তা থাকবে। যাই হোক, আপনি মানিয়ে নিতে পারবেন, সেটি বলা যেতে পারে। সিংহ রাশি অথবা সিংহ লগ্নের যারা আছেন, ধৈর্য যথেষ্ট থাকবে। যে কোনো বিষয়, পারিবারিক কোনো ম্যাটার বা নিজের পার্সোনাল লাইফ কোনো ম্যাটার, কর্মক্ষেত্রের মধ্যে আছেন, সেখানে কারোর কটূক্তি বা আপনাকে নতুন আছেন কাজের চাপের মধ্যে রাখছে, ধৈর্য আপনি রাখতে পারবেন অনেক কিছু ক্ষেত্রে আজকের দিনে, সিংহ রাশি অথবা সিংহ লগ্নে যদি আপনি হয়ে থাকেন। এর পরবর্তীতে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের যারা আছেন, দেখুন, চেষ্টা তো আপনারা করছেন, কিন্তু একটি কথা মনে রাখবেন, আপনার চেষ্টা এখন দেখতে পাওয়া যাচ্ছে পুকুর দেখেছেন, পুকুরে যে ছোট ছোট গুড়ি পানা হয়, এখানে ঢিল ফেলছেন, ওখানে ঢিল ফেলছেন, কিছুটা পানা সরে গেল, জল অপসারণ হলো, ফাঁকা হয়ে গেল, ভাবছেন ঠিক আছে, কিন্তু এরকম নয়। পার্সোনাল লাইফে যাই কাজ করুন না কেন, দূরবর্তী চিন্তাভাবনা নিয়ে করুন। এইভাবে ছোট ছোট ঢিল ফেলে কিছুটা জল অপসারণ হলো, পানা সরে গেল, ভাবছেন হচ্ছে, আবার দেখবেন সেটি কিন্তু সময় বুঝে যাচ্ছে। তাই আপনারা যে সমস্ত চিন্তাভাবনাগুলি করবেন, মনের মধ্যে পজিটিভ ভাবনা নিয়ে শুরু করুন, দূরবর্তী ভাবনা নিয়ে শুরু করুন। কারণ আজকের দিনে দেখাচ্ছে কোনো কিছু বিষয়ে আপনারা যে কাজের মধ্যেই থাকুন না কেন, একটু সলিড ডিসিশন নিতে দেখা যাবে। তাই সলিড ডিসিশন নিন না, সেটি ভালো হবে। এবং আপনারা যারা ভাবছেন ঘর করবেন, আজকের দিনে চিন্তাভাবনা শুরু করতে পারেন, তবে মেজর ডিসিশন না নেওয়াটাই আপনাদের ক্ষেত্রে ভালো হবে। যে কোনো বিষয়ে, পারিবারিক বিষয় বলুন, যাই বলুন, নিজের ক্যারিয়ার বিষয়ে কোনো সমস্যা হলে সমাধান করার চিন্তা আপনার দূরবর্তী নিয়ে করতে পারেন। এর পরবর্তী তুলা রাশি অথবা তুলা লগ্নের যারা আছেন, আজকের দিনে আপনাকে কথাবার্তা বলতে হবে খুব সাবধানে। আপনার কথার ভুল ব্যাখ্যা হতে পারে, বা অর্থ যারা ইনভেস্ট করবেন সেখানে বুঝে শুনে ইনভেস্ট করাটাই আপনার ক্ষেত্রে ভালো হবে। এবং আজকের দিনে যারা কোথাও আপনারা অর্থ ইনভেস্ট করেছিলেন, সেখান থেকে অর্থ যতটুকু আপনি ভাবছেন বেনিফিট পাবেন, ততটুকু হয়তো পাবেন না আজকের দিনে। তাই আজকের দিনে কথাবার্তা একটু সাবধানতা অবলম্বন করবেন, এবং আজকের দিনে যতটা পারা যায় বাসি খাবার থেকে আপনারা বিরত থাকবেন। লেখালেখি যারা করেন, পূর্বে যারা লেখালেখি করেছিলেন, কোনো ক্রমে সেটি প্রকাশ করতে পারেননি, পুরানো ডায়েরিতে লেখা আছে এইরকম, সেগুলো প্রকাশ করতে পারবেন। বা সেই সমস্ত যারা ডায়েরি লেখেন বা মোবাইলে কিছু লেখালেখি করেন, ল্যাপটপে লেখালেখি করেন, পুরানো কিছু স্মৃতি আজকের দিনে খুলতে দেখা যাবে। বা আপনার পার্সোনাল লাইফে কোনো বিবাহিত জীবনে কোনো ছবি, পার্সোনাল মুহূর্ত, সন্তানের যখন অন্নপ্রাশন করেছিলেন, এইরকম কিছু মুহূর্ত একটু চিন্তা করতে, বা হঠাৎ করে মোবাইলে ফটো আসবে, দেখতে 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 কিছুটা সময় আপনাদের যাবে, যদি তুলা রাশি অথবা তুলা লগ্নের হয়ে থাকেন। বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের যদি আপনি হয়ে থাকেন, মানসিক স্থিতাবস্থা বজায় থাকবে এবং চিন্তা ভাবনা অনুযায়ী কথা বলতে আপনাকে দেখা যাবে আজকের দিনে আপনারা যারা বিজনেস করছেন, বিজনেস ক্ষেত্র খারাপ নয়, বিজনেস ক্ষেত্র ভালো। বিশেষ করে আপনি যদি কোনো রকম বিল্ডিং মেটেরিয়ালসের বিজনেস করেন, যে কোনো ধরনের বিল্ডিং মেটেরিয়ালস করতে গেলে যে সমস্ত সাপ্লাই দিতে হয়, সেই সমস্ত ক্ষেত্রে যদি বিজনেস করেন যথেষ্ট ভালো। প্রোমোটারি বিজনেস খুব একটা খারাপ নয়, সেক্ষেত্রেও কিন্তু ইতিবাচক দিক বলা যেতে পারে। এবং পারিবারিক কোনো রকম সমস্যা থাকলে সমাধান করার চিন্তাভাবনা অবশ্যই মনের মধ্যে থাকবে, যদি আপনি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের আপনি হয়ে থাকেন। এর পরবর্তী রাশি ধনু রাশি অথবা ধনু লগ্নের যারা আছেন, আজকের দিনে দূরবর্তী ক্ষেত্রে কোনো সংবাদ আপনাকে বিচলিত করতে পারে। শারীরিক বিষয়ে অসুস্থতার মধ্যে যারা আছেন, অনেক অর্থ ব্যয় হচ্ছে, মনের মধ্যে চিন্তা হচ্ছে যে কি হলো, এত কিছু তো পরীক্ষা করা হচ্ছে, কোনো রকম একটি সমস্যা হচ্ছে, সেটি
বার হচ্ছে না বা প্রকাশ হচ্ছে না, মনের মধ্যে যদি এই রকম সমস্যায় শারীরিক থাকেন, একটু চিন্তা মনের মধ্যে থাকবে আপনাদের। দূরবর্তী ক্ষেত্রে অর্থাৎ অনলাইন ক্ষেত্রে যারা আছেন, কিছু অর্থ সেখান থেকে প্রাপ্তি হওয়ার সম্ভাবনা থাকছে বা পাবেন, সেই মানসিকতা আপনার মধ্যে আসবে, আরও ধৈর্য বৃদ্ধি হবে। কোনো কিছু ক্ষেত্রে যদি ভালো কিছু পান, অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে তো আপনার ধৈর্য হবে, যে কোনো ব্যক্তির, আপনাদের কেন। তাই সেই সমস্ত ক্ষেত্রে আপনার ইন্টারেস্ট একটু বাড়বে আজকের দিনে। এবং দূরবর্তী ভ্রমণ যাবার সম্ভাবনা, সেই নিয়ে কথা বলতে দেখা যাবে। কোন ক্ষেত্রে গেলে কত কি ব্যয় হবে, এরকম চিন্তা একটু মনের মধ্যে থাকবে আপনাদের, ধনুরাশি অথবা ধনু লগ্নে যদি আপনি হয়ে থাকেন। এবং যারা কোনো রকম পূর্বে সমস্যায় জড়িয়েছিলেন, ফালতু কেসে জড়িয়েছিলেন, সেই রকম কেস কোনো ক্রমে টেনশন বৃদ্ধি হবে আবার। মকর রাশি অথবা মকর লগ্নের আপনারা যারা আছেন, আজকের দিনে চিন্তা তো অনেক কিছুই থাকবে। মানসিকভাবে যেগুলো আশা রাখছেন সেই সমস্ত ক্ষেত্রে ততটুকু ফিডব্যাক পাবেন না, তবে যতটুকু পাবেন ততটুকু খারাপ নয়। আজকের দিনে আপনার পড়াশোনার দিক থেকে বলতে হলে, যারা কোনো রকম আপনারা টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, আজকের দিন যথেষ্ট ভালো। সন্তানের ক্যারিয়ার দিক থেকে যথেষ্ট আপনি আশাবাদী হবেন, অর্থাৎ সন্তান পরীক্ষায় মধ্যে থাকুক বা কোনো অ্যাডমিশন নিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আপনি গর্বিত হবেন বা সন্তানের প্রিপারেশন দেখে আপনি কিন্তু স্যাটিসফাই থাকবেন, যদি মকর রাশি অথবা মকর লগ্নের আপনি হয়ে থাকেন। এর পরবর্তী রাশি কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের আপনারা যারা আছেন, কার্মিক মন মানসিকতা অবশ্যই থাকবে, কর্মের মধ্যে ব্যস্ততার মধ্যে থাকবেন। পরিবারের মধ্যেও যদি থাকেন, যদি গৃহিণী হন, সেক্ষেত্রেও কাজের ব্যস্ততার মধ্যে আপনি থাকবেন। তবে আজকের দিনে যে ব্যস্ততার মধ্যে থাকবেন, সমস্ত কাজ নিট অ্যান্ড ক্লিন করার চেষ্টা রাখবেন। যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন, একটি কাজ যেন বারংবার করতে না হয়, চিন্তাভাবনা এরকম করা উচিত আপনাদের। এবং আজকের দিনে পারিবারিক বিষয়ে কোনো ডিসিশন নিতে দেখা যাবে। এছাড়াও পরিবারের আপনার সন্তান আছে, সন্তানের কোনো কর্মসূত্র দীর্ঘদিন পরীক্ষা দিয়েছিল, সেই কর্ম কোনো রকম রেজাল্ট না বেরোনোর কারণে একটু চিন্তা মনের মধ্যে থাকবে, যে আদৌ হবে তো, রেজাল্ট প্রকাশিত হবে তো, চিন্তা মনের মধ্যে থাকবে কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের। মীন রাশি অথবা মীন লগ্নের যারা আছেন, চেষ্টা যথেষ্ট করছেন, সেই অনুযায়ী তো ফল পাচ্ছেন না। এবং আপনারা কর্মক্ষেত্রের মধ্যে যাদের সমস্যা আছে, আপনার মনে হতে পারে কর্ম ছেড়ে দিয়ে অন্য কোনো কর্ম অনুসন্ধান করি, চিন্তাভাবনা এরকম থাকছে। আজকের দিনে যদি আপনার পুরানো বন্ধু থাকে, কোনো ক্রমে মোবাইলে তার ফোন নাম্বারটা হয়তো এসে গেল, যোগাযোগ করতে পারেন কোনো রকম সমস্যায় পড়লে। সেই ব্যক্তি যদি সেই সমস্ত ক্ষেত্রে পারদর্শী হয়ে থাকে, সেখান থেকে সহযোগিতা আপনারা পেতে পারেন। আজকের দিনে আপনার চেষ্টার মধ্যে বহুমুখী চিন্তাভাবনা থাকছে, তাই একটি কাজের মধ্যে ফোকাস রাখুন। বহুমুখী চিন্তাভাবনা অবশ্যই করবেন যদি পারদর্শী হয়ে থাকেন, মীন রাশি অথবা মীন লগ্নের আপনারা যারা হয়ে থাকেন আছেন। পিতার দিক থেকে সহযোগিতা পাবেন যারা কম বয়সী আছেন, তবে সেটা আর্থিক সহযোগিতা বা উপদেশ যাহাই নিন না কেন, পান না কেন, সঠিক ক্ষেত্রে সেটি প্রয়োগ করতে হবে। অর্থ সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, কোনো উপদেশও সঠিক ক্ষেত্রে প্রয়োগ করতে হবে, মীন রাশি অথবা মীন লগ্নের আপনি যদি হয়ে থাকেন। এই ছিল আজকের দিনে 12টি রাশির সম্ভাব্য রাশিফল তুলে ধরলাম। আপনার সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।